আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রামবাসী, সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। আজকে দুদিন ধরে অনেক বৃষ্টি, সকালবেলাও কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে আমাদের কাছে একটি গাড়ি আসলো বাইক এলপিজি করানোর জন্য, সেটি হচ্ছে হিরো গ্ল্যামার। তো এই গাড়িটাকে কিভাবে তেল বাদ দিয়ে আমরা গ্যাসে রূপান্তরিত করব সেটা সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। তো আমাদের সাথে থাকুন, চলুন জেনে নিই কিভাবে একটি বাইককে তেল বাদ দিয়ে গ্যাসে করা যায়। প্রথমে বসানো হচ্ছে আমাদের গ্যাসের এই ট্যাঙ্কিটি, যেটি 5 লিটারের একটি ট্যাঙ্কি। এই ট্যাঙ্কি এখন ফিট করা হচ্ছে এখানে। ট্যাঙ্কি বসানোর পরে আমরা এরপর যাব আমাদের দ্বিতীয় ধাপ, যেটি হচ্ছে আমাদের একটি সকেট বসানো হচ্ছে, যেটা দিয়ে আমরা তেল এবং গ্যাস দুটাই চালাতে পারবো। মনে করেন যখন তেলে চলবে তখন এখান থেকে একটা ঢাকনা খুলে ফেলা হবে, আর যখন গ্যাসে চলবে তখন ওই ঢাকনাটা লাগিয়ে দেওয়া হবে। তো সেটা নিয়ে আমরা আরো বিস্তারিত জানার জন্য চেষ্টা করব। আমাদের ভাই এই সিস্টেমটা বুঝলাম না, মানে এটা কি জন্য? এটা তেলের জন্য করছি। আচ্ছা আচ্ছা, এটা তেলের জন্য। আমি চাইলে তেলে আর গ্যাসে দুটোই চালাতে পারবো। কিভাবে চালাবে? এখন তেল দিয়ে চলবে। এখন চলবে তেল দিয়ে। এটা লাগাবো, তারপর গ্যাস দিয়ে চলবে। আচ্ছা, এই সিস্টেম হচ্ছে একটা জিনিসের মধ্যে এখানে তেল আর গ্যাস করে দেওয়া হয়েছে, এটা খুলে ফেললেই তেলে, আর এটা আবার লাগাই দিলে গ্যাস। আচ্ছা, খুব সুন্দর সিস্টেম। একটা নাটের উপরেই আপনি শুধু সিটটা খুলে আপনার যখন ইচ্ছা হবে তেলে চালাইতে আপনি শুধু এটা খুলে ফেলবেন, আর যখন ইচ্ছা হবে গ্যাসে চালাইতে তখন এটা লাগাই দিবেন, শেষ। আচ্ছা, এখন কি তেলে, এখন গ্যাস গ্যাস নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন গ্যাসের জন্য যাব, গ্যাস নিয়ে এসে তারপরে আমরা চলে গেলাম পাম্পে এলপিজি নেওয়ার জন্য। তারপর আমরা এলপিজি পাম্প থেকে এলপিজি নেওয়ার পরে আমরা তেল বন্ধ করে গ্যাসে চালানো শুরু করব। এখন আমরা গ্যাস নিচ্ছি। গ্যাস নেওয়ার সময় আমাদের কাছে আসলে এই পাম্পের যিনি কর্মরত আছেন উনি জানতে চেয়েছিলেন আমাদের এখানে খরচ কিরকম পড়ে, তারপর হচ্ছে এই এলপিজি করলে মাইলেজটা কিরকম দেয় সেটা জানতে চেয়েছিল। তো আমি ওনাকেও বলছি এবং আপনাদেরকেও বলে দিই, এই ট্যাঙ্কিটি সম্পূর্ণ মাল যা লাগে সব আমরাই দিই, মিস্ত্রি সহ 15,000 টাকা খরচ পড়তে, আর হচ্ছে 1 টাকায় 1 কিলোমিটার যায়, সেটাই বলছিলাম। সে জানতে চেয়েছিল। আমাদের গ্যাস নেওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি। শেষ পর্যন্ত আমাদের গাড়িটি সম্পূর্ণ হয়ে গেল। বর্তমানে এখন গ্যাসের লাইন দেওয়া আছে এবং গ্যাসে চলতেছে। যিনি লাগিয়েছেন ওনার বাড়ি হচ্ছে আপনার হাতকানিয়ার ভাইয়া, উনি হচ্ছে আমাদের চট্টগ্রামের আন্তর্গিল্লায় ওনার দোকান। উনি ওখান থেকে এসে এখানে এই এলপিজি করে নিয়ে যাচ্ছে। বাস, আপনারা চাইলেও আপনারাও এসে করতে পারেন হাটহাজারী বোর্ডিংয়ের পার চট্টগ্রামে।